হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রূপা কি দুনিয়াতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। কারণ হচ্ছে আজকে আমি বাড়িতে যাব। তো দীঘা থেকে আজকে ফেরার দিন। আর একদম দেখো আয়নার সামনে সকাল সকাল স্নান করে এসে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে পড়েছি। এবার একটু হালকা ফুলকা মেকআপ করে বার হয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। সবাই দোয়া করো যেন ভালোভাবে বাড়ি পৌঁছে যেতে পারি। আর এই ছোট্ট একটু করে ব্লগ তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করেছি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার আরও ভীষণ ভালো লাগবে ব্লগ বানানোর জন্য। চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমি একেবারে রেডি সেডি হয়ে ফ্রেশ হয়ে খুব এখানে হাসি ঠাট্টা চলছে, আমরা জিনিসপত্র কি কোথায় গুছিয়েছি না গুছিয়েছি। তো চলো আমরা নিচে গিয়ে বিল টিল সব পে করে দিয়ে তারপরে আমাদের যেহেতু আজকে লাস্ট ডে, তো লাস্ট ডেতে আমাদের আর ব্রেকফাস্টটা ফ্রি ছিল, আজকের ব্রেকফাস্টটা ফ্রি আছে। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে রুমটাকে টাটা বাবাই জানিয়ে চলে এসেছি ব্রেকফাস্টের দিকে। আর ওখানে এদিকে বিল টেলগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে, হয়ে গিয়ে আমরা সোজা চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তো আজকে ব্রেকফাস্টে ছিল চিড়ের নয় সরি সুজি পোড়োয়া ছিল, আর সঙ্গে ছিল তোমার ঘুগনি। আর আজকে কিন্তু কচুরি ছিল না, আজকে পরোটা ছিল আর সঙ্গে মিহিদানা যেটা থাকে, আর চা কফি যে যেটা খাবে সেটা তো আছেই, সঙ্গে আছে বাটার জ্যাম যে যেটা তোমার পছন্দ ইচ্ছা। তো আমি এখানে নিয়ে নিয়েছি এই খাবারগুলো, তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিলাম। হ্যাঁ সরি, ডিমের ভুজিয়া ছিল আজকে আর গোটা ডিমটা ছিল না, ডিমের ভুজিয়া ছিল। আর মিহিদানাটা আমি নিয়ে আসিনি বলে একটু পরে গিয়েই নিয়ে আসবো। তো খেয়ে দেখছিলাম বেশ ভালোই লেগেছে, কিন্তু একটা সমস্যা আজকে আমার হয়েছে। আমার এমনিতে খাবারের প্রতি সকাল থেকেই যেন আমার মনটা ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না খেতে, কিন্তু তাও খেয়েছি, অল্প অল্প করে হলেও খেয়েছি। তো বেশ সুজি হালুয়াটা বেশ টেস্টি ছিল, কারণ ওতে ভেজ ছিল, তো আমার ভালোই লেগেছে। আর ডিমের ভুজিয়াটা একটুখানি টেস্ট করেছিলাম, ডিমের ভুজিয়াটাও খেয়েছি, অল্প একটু খেয়েছি, বেশি খাইনি। তো তারপরে আমি একদম চা নিয়ে এসেছি, দেখছি ওটার সঙ্গে যেন আমার খুব যাচ্ছে না। তো আমি পরোটা কী করেছি, গুলিয়ে গুলিয়ে চায়ের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। তো তোমরা কে কে এরকম পছন্দ করো প্লিজ জানিও। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তো আমরা এবার হোটেল থেকে ফাইনালি বার হয়ে এসেছি, আর খুব মিস করছি, কারণ ওখানে একটা আঙ্কেল ছিল যে আমাদেরকে খুব ভালোবাসছিল আর আমাদেরকে ভীষণ গাইড করছিল, খুব 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 আমার খুব ভালো লেগেছে। তো আঙ্কেলটাকে খুব মিস করছি। আর আমরা দেখো ফাইনালি টোটোতে উঠে গেছি, এবার আমাদের বাসের কাছে যাব। এখান থেকে বুক করে নিয়েছি আমরা টোটো। আর আমাদের আজকে যে বাসটা তো আমরা অনলাইনেই বুক করা ছিল, তো দেখছিলাম যে কেমন কি হবে জানি না। তো তারপরে গিয়ে দেখছি বাসটা এত লম্বা ছিল, এখানে যত বাস ছিল সবার থেকে এর অনেক হাইটের লম্বা ছিল, অনেক উচ্চতা অনেক হাইট ছিল, কারণ এটাতে টয়লেট ছিল বলে তোমরা তো আগে ভিডিও তো দেখেছো। আর এত সুন্দর ছিল ভিতরটা, তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে পৌঁছে দিও। আর বাসটা কতটা সুন্দর ছিল অবশ্যই জানিও। আর যারা যারা বুক করতে চাইছো তারাও অনলাইনে বাসটা বুক করে নিতে পারো, যারা দীঘায় আসবে ভাবছো। তো বন্ধুরা তারপরে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, গাড়ি রানিং হয়ে যায়, কিন্তু আমাকে আর সারাদিন খুঁজে পাওয়া যায় না, কারণ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি বাসের মধ্যে। যার কারণে এখানেই আমার ভিডিওটা এন্ড হয়ে যায়। তারপরে বাড়ি ফিরলাম কীভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হলো না। আজকের মতো এখানে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।